হ্যালো ভিউয়ার্স, আজ বলবো ভালো থাকার উপায় কি। প্রতিদিন কিছু না কিছু ভালো অভ্যাস গড়ে তুলুন। দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে, যা জীবনে চলার পথে কাজে লাগে। যেমন খুব সকালে ঘুম থেকে ওঠা, প্রতিনিয়ত ব্যায়াম করা, সুস্বাদু খাবার খাওয়া এবং মেডিটেশন খুব ভালো অভ্যাস। এই সব অভ্যাস গড়লে প্রতিদিন ভালো থাকবেন, শরীর ও মন থাকবে প্রাণবন্ত। জীবনে সফল হওয়ার উপায় বা জীবন বদলানোর উপায়, যতটা সম্ভব ভালো ভালো জিনিস নিজের ভুল থেকে শেখার চেষ্টা করুন। ছোট বড় সবার কাছ থেকে শেখার চেষ্টা করুন। আর নিজেকে কখনোই ছোট ভাববেন না। পুরনোকে নতুন কথাটা ভালো করে শেখার মাধ্যমে গিয়ে নিজেকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখুন। কারো জন্য কিছু থেমে থাকে না। প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকা প্রয়োজন, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য দিনের 24 ভাগের 1 ভাগ ব্যয় করুন। দিনের 24 ঘন্টার মধ্যে যদি মাত্র 1 ঘন্টা বা 60 মিনিট, আর বছরে 350 ঘন্টাও যদি ব্যয় করেন, তাহলে দেখবেন বছর শেষে এক্সট্রা পাওয়ার গেইন হয়েছে। কি করলে ভালো থাকবো? নিজেকে ভালোবাসুন, সৎ পথে থাকুন, স্রষ্টার দিকে ফিরে যান, পরিবারের দায়িত্ব পালন করুন, কারণ একমাত্র পরিবারই আপনার সাথ দেবে সুখ দুঃখে। নিজের পথ নিজেকে তৈরি করতে হয়। এর মানে আপনি যদি ভালো থাকতে চান, তাহলে প্রথমে আপনি নিজে থেকে মানতে হবে যে আপনি নিজে সুখী, আর আপনার কাছে যা আছে তা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যেটা পাওয়ার নয় সেটা নিয়ে বেশি ভাবা উচিত নয়। আর যার সবচেয়ে মূল বিষয় হচ্ছে অন্যের কাছ থেকে আশা কম করতে হবে আর কাজ বেশি করতে হবে। সবসময় মনে রাখবেন, অন্যকে নিয়ে আলাপ আলোচনা বা সমালোচনা করবেন না। আর যদি করতেই হয়, সেই মানুষের ভালোর দিক নিয়ে আলোচনা করুন। এতে ইতিবাচক মনোভাব আসবে। ভালো থাকার উপায় কি করলে সবাই আমাকে ভালোবাসবে, সেটা ভাবুন। সবসময় নিজের অবস্থার চেয়ে আরো খারাপ অবস্থার সাথে নিজের অবস্থাটা তুলনা করুন। কিছু পাওয়ার আশা নিয়ে কাউকে সাহায্য করা থেকে বিরত থাকুন। কল্পনা আর বাস্তবের মধ্যে যে ব্যবধান রেখা আছে, সে রেখাকে স্পষ্ট করে দেখার চেষ্টা করুন। একদমই নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতি না হলে অন্যকে রূঢ় কথা বা ব্যবহার দ্বারা আহত না করার চেষ্টা করুন। জীবনে কি পেলাম না, সেটার চেয়ে আমি জীবনে কি পেয়েছি সেটাকে বেশি গুরুত্ব দিন। নিজের পছন্দ, রুচি বা মতামত অন্যের কাছে গ্রহণযোগ্যতা নাও হতে পারে। সেই মানসিকতা নিজের মধ্যে প্রস্তুত রাখতে হবে। সবসময় কৃতজ্ঞতাকে বোধকে বাঁচিয়ে রাখতে হবে। আপাত গভীর সম্পর্ক ভবিষ্যতে প্রয়োজন ভিত্তিক বলে প্রমাণিত হতে পারে, সেই মানসিক প্রস্তুতি রাখতে হবে। কুতর্ককারীর পাল্লায় পড়লে কাল বিলম্ব না করে রণভঙ্গ দিয়ে আত্মসমর্পণ করে কুতর্ককারী বিজয় ঘোষণা করে দেওয়ার মতো ইচ্ছা রাখতে হবে। কাজ করুন, তবে কাজের জন্য জীবনকে হারিয়ে ফেলবেন না। জীবনে বেঁচে থাকতে যেমন কাজ করতে হবে, ঠিক তেমনি বেঁচে থাকাও শিখতে হবে। কাজের জন্য জীবনকে কোনো সময় হারিয়ে ফেলবেন না। সাথে বেঁচে থাকার জন্য বিনোদন করতে হবে, ঘুরে বা বেড়াতে হবে, মানুষের সাথে মিশতে হবে। নিত্য নতুন অভিজ্ঞতায় নিজেকে আলোকিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ব্যর্থতাকে কোনো সময় ভয় পাবেন না। মনে রাখবেন, আমাদের জীবনে অনেক ব্যর্থতা আছে। ব্যর্থতা ছাড়া জীবনে কোনো সময় সফলতা হওয়া যায় না। জীবনে নানাবিধ সমস্যা আসবেই। এই জীবনে পথটা আঁকাবাঁকা ও বন্ধুর হয়, আর মাঝেও চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য। কখনো হিংসা করবেন না। আমাদের জীবনে ব্যর্থতার কারণে আমরা অন্যদের হিংসা করি, সেটা কখনো সজ্ঞানে
আবার কখনো জেনে শুনে। হিংসায় বশবর্তী হয়ে এমন কোনো কাজ করবেন না যা অপরের ক্ষতি হয়। মনে রাখবেন, হিংসা করে কখনোই সুখী বা সফল হওয়া যায় না। তাই জীবনে হিংসা ত্যাগ করতে শিখুন। নিজেকে কোনো সময় অন্যের সাথে তুলনা করবেন না। এতে অনেক সময় আমরা অনেকেই ভেঙে পড়ি। যেমন আমরা নিজেদের অন্যের সাথে তুলনা করতে পছন্দ করি, কখনো তুলনা করে নিজেকে এগিয়ে রাখি, আবার তুলনায় পিছিয়ে রাখি। নিজেকে অন্যের সাথে তুলনা করে অসুখী হবেন কেন? একটা জিনিস সঠিক জিনিস নয়। জীবনকে জীবনের মতো চলতে দিন। মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখনই এটি চকচক করে ওঠে। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ। মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন একটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখন ওই জায়গাটি চকচকে হয়ে ওঠে। যতক্ষণ না আপনি নিজের প্রতি নিজে বিশ্বাস করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে পারবেন না। ওঠো, জাগো, এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো, কারণ দুর্বলতাই পাপ। কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। কারণ যতদিন বেঁচে আছো ততদিন শিখতে থাকো। শুধু বড় লোক হইও না, বড় মানুষ হওয়ার চেষ্টা করো। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো। তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা আর নিজের প্রতি বিশ্বাস করা। কখনো না বলো না, কখনো না বলো না আমি করতে পারবো না। আর তুমি অনন্ত, তুমি সর্বশক্তি তোমার ভিতরে আছে। তুমি চাইলেই সবকিছুই করতে পারো। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবেসো নিঃস্বার্থভাবে, ব্যয় করব বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, আর কথা বলো সংক্ষেপে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই নেই তাকে বঞ্চিত করতে পারে। এটা মনে রাখবে। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। এক সময়ে একটি কাজ করো এবং সে কাজটি করার সময় নিজের মধ্যে থাকা সবকিছুই তার মধ্যে ব্যয় করো। উঁচুতে উঠতে হলে ভেতরের অহংকারকে টেনে বাইরে করে ফেলো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।